হ্যালো এভরিওয়ান, তো মেয়েকে সকালবেলা স্কুলে পাঠিয়ে পড়িয়ে আমি চা খেতে খেতে একটু পডকাস্ট দেখছিলাম। এগুলো আমার মেন্টাল হেলথকে মানে ঠিক রাখতে প্রচুর হেল্প করে। দেন 10টা থেকে পড়তে বসেছি, কিন্তু শুরু করব প্রেসাইজ থেকে। তো আমি প্রেসাইজ 5টা করলাম আজকে। করার পর আগের দিন যে প্রেসাইজগুলো করে রেখেছিলাম সেগুলোর চেকিং করি। মানে দেখো, আমি সব কটাকে সিঙ্গুলার করে রেখে দিয়েছি। ইন্টারেস্ট বানান ভুল লিখেছি, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করে দিয়েছি, ক্যানের পর যে V1 বসে সেটাও ভুল করেছি। তো এখানে আমি 6.5 মতো পেয়েছি। তো ক্লাসের প্রেসাইজ করলাম, চলো নিজের সেলফ প্র্যাকটিস একটা করা যাক। আর দাদাকে এটা পাঠিয়ে দেব চেকিংয়ের জন্য, আর তোমাদের পরের ভিডিওতে দেখাবো এই প্রেসাইজে আমি কত নম্বর পেলাম। আর জানো তো, প্রেসাইজ করার আগে আমার স্যার শিখিয়েছেন যে যখনই প্রেসাইজ প্রেসি আর কি করবে, তুমি 3-4 বার করে পড়বে সেটাকে। এটা করে সত্যি আমার অনেক অনেক আমার লাভ হয়েছে, আমি যেটা আগে ভয় পেতাম। প্রেসাইজ তো আজকে কমপ্লিট, কিন্তু দেখো কারেন্ট চলে গেছে। তো ভাবলাম কারেন্ট চলে গেছে তো আমি কিছু খাই। আর আমি যেহেতু ওয়েট লস জার্নিতে রয়েছি, তো ওটসটাই বেশি প্রেফার করি। তো আমি ওটসটা খেয়ে আমার নতুন একটা ক্লাস পলিটির চালিয়ে চলছিলাম ঘরের কাজকর্মগুলো করতে। তো এই দেখো, আমি এই ক্লাসটা করছি পলিটির, পার্লামেন্টের। তারপরে বাসনগুলো ধুলাম, ঘরটরগুলো মুছে দিলাম, কারণ মেয়ে আসার সময় হয়ে গেছে। তো আর আমার অর্ধেকটা ক্লাস হতে হতেই দেখো ঘরের কাজ হয়ে গেছে। কিন্তু মাম্মামের শরীরটা একটু খারাপ, স্কুল থেকে এসেই বলছে ওর স্কুলেও নাকি ভালো লাগছিল না, ওর পেটে যন্ত্রণা হয়েছে ভীষণ পরিমাণে। তারপরে আমি স্নান টান করে এসে একটু স্কিন কেয়ার করলাম, ঘুরে এসে মুখে এত ট্যান পড়েছে। তারপরে ও শুয়ে আছে, বললাম চল তোকে একটু আলু ভাতে খাইয়ে দিই আমি। তারপরে আমি শুয়ে শুয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। দেন উঠে আমার পলিটি ক্লাসটা কমপ্লিট করলাম। তারপর আজকে শুরু করব বাংলা রাইটিং। শুরু করব আগে রাইটিং করেছিলাম সেগুলো আগে চেক করব, দেন নতুন রাইটিং কিছু লিখব। তো দেখো এত ভুল হচ্ছে, আমি একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভুলগুলো। তবে জানো তো, ওই সারমর্মের যে টাইটেলগুলো না, ওইগুলোতে না আমি বেশ পাচ্ছি, এটা একটু আনন্দের বিষয়। তারপরে আমি একটা প্রতিবেদন লিখছিলাম, ম্যাম লিখে পাঠিয়েছেন, সেটাকে কপি করছিলাম। কপি করে সেটার মধ্যে আমি কিছু নিজের ডেটা যোগ করে অন্যরকমভাবে সেটাকে প্রেজেন্ট করব। দেন মেয়ের যেহেতু শরীরটা ভালো না, তো বললাম তুই আজকে দুধ না খেয়ে মাম্মাম একটু মুড়ি জল খা। ওকে খাইয়ে দিলাম, তারপরে একটু ওদেরকে পড়াচ্ছিলাম। কিন্তু বেচারির শরীরটা এতটাই খারাপ করছিল, তারপরে ও উঠে গেছে। তারপরে আমি কিছুটা পড়ে টোরে কাজকর্ম ছিল, সে কাজকর্মগুলো সেরে খেয়ে দিয়ে ও বলছে মা আমি একটুখানি হোমওয়ার্কগুলো করব। আমি বললাম ঠিক আছে করো, আমি তাহলে একটু পড়ি। তো চলো রেলওয়ের পলিটিটা একটু পড়া যাক, একটা পুরো ভিডিওর ক্লাসটা আমি পড়ে ফেলি। I begin to থেকে ঘুরে এসে পড়ায় মনোযোগ করাটা না প্রচুর একটা কঠিন হয়ে যায়। আমার তো হয় ঘুরতে যাওয়ার আগে এক্সাইটমেন্টে দুদিন পড়া হয় না, আর ঘুরে এসে টায়ার্ডনেসের জন্য দুদিন পড়া হয় না। তো ওকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে দেখ তোর যদি ভালো না লাগে তুই পড়িস না। তাও দেখছি যেহেতু আমি পড়ছি, আমি লাইট বন্ধ করে ঘুমাবো না। তো ওর হচ্ছে না পড়তে ইচ্ছা করলেও পেন্সিল দিয়ে নাড়বে, পা চুলকাবে, মাথা চুলকাবে, এটা করবেই। আর এই নোটটার ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করেছো, তো পারমার স্যারের যে রেলের পুরো প্লেলিস্টটা আছে, আমি সেটাই পুরোপুরি প্রিন্ট আউট করে রেখেছি এখানে। তো ওটাই আমি এক একটা ক্লাস করে রিভিশন দিই। তবে প্রত্যেক দিন হচ্ছে না, কারণ আমি না ওই প্রাইমারির সাথে রেলের গ্রুপ ডি, তারপরে ক্লার্কশিপ মেন্স, এগুলোকে আমি ঠিক একসাথে হ্যান্ডেল করতে পারছি না। তো সপ্তাহে ওই 2-3টে মতো হচ্ছে আর কি, বুঝলে তো।
তো চলো, এটা তো আমার পড়া হয়ে গেল। এরপর আমি একটা জিওগ্রাফির ক্লাস করব, যেটা হচ্ছে শিলার ওপর। আমি ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে কমপ্লিট করব ভাবছি। তো দেখি কতটুকু কমপ্লিট করতে পারি। আর আগে না এই চ্যাপ্টারটা আমি পড়েছি, মানে ঘুরতে যাওয়ার আগে স্যারের মানে পারমার স্যারের ক্লাস দেখে চ্যাপ্টারটা আমি পড়েছি। আর এক্সট্রা ইনফরমেশন যেগুলো নোটের মধ্যে নেই সেগুলো আমি আমার চারিপাশে লিখে রেখেছি। এটা আমার বদভ্যাস, আমার নোটস এত পরিমাণে নোংরা হয়ে যায় না এটা সেটা যোগ করতে করতে, যে আর আমি কি বলবো। একটা কথা কি জানো তো, এই মানে পারমার স্যারের থেকে পড়ে অ্যাটলিস্ট আমার জিকেটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়েছে, যেটা আমি আপকামিং মিসলেনিয়াস আর ক্লার্কশিপে কিন্তু কাজে লাগাবো, মানে প্রিলিমসের কথা বলছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু দেখতে পারো। আজকে আমি আর ম্যাথ করব না, কারণ আমার মনে হচ্ছে আমি টাইম করতে পারবো না। এটা দেখছো প্রায় 40 মিনিটের ওপর হয়ে গেছে ভালো করে রিভিশন দিতে। তো আমার অনেকটা টাইমই প্রায় চলে গেছে এটা করতে। আর যেহেতু মেয়ের শরীরটা ভালো না, ওকে নিয়েই আমি একটু ঘুমাবো এটা ভাবছি। তাই মানে আর আজকে আর ম্যাথটা করবো না, আর প্রাইমারির জন্যও কোনো ডেমো রেডি করবো না। তো টুকটাক সব কিছু মিলে আমার ওই 6 সাড়ে 6 ঘন্টা মতো আজকে পড়া হয়েছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এমনি সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক থ্যাংক ইউ। আমি চেষ্টা করব প্রত্যেক দিন মানে ভিডিও বা শর্টস দেওয়ার। তো সবাইকে খুব ভালোবাসা, টাটা।